সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার আশুলিয়া বেড়িবাঁধ পঞ্চপটি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সূর্য অস্তমিত সময়ে এই মুহূর্তে এই অঞ্চলের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনাদের সবারই কাছেই দৃশ্যটা খুবই ভালো লাগবে, কারণ এই দৃশ্যটা এই মুহূর্তের জন্য খুব মনোরম দৃশ্য, যাহা আসলে সত্যিকারী অর্থে আমাদেরকে অনেক আনন্দদায়ক করেছে বলে আমি বিশ্বাস করি। আমি আরও বিশ্বাস করি এই ধরনের চিত্র, এই ধরনের দৃশ্য আমরা বাংলাদেশের অনেক জায়গায় খুঁজে পাই, কিন্তু এই গ্রামভিত্তিক এই অঞ্চলে এই ধরনের যে পানির সাথে, গাছের সাথে, আল্লাহর প্রকৃত সৃষ্টির সাথে যে দৃশ্য এখন এই মুহূর্তে অবলোকন হয়েছে, সেটা আসলে সত্যিকারের অর্থে বলতে গেলে খুব মনোরম, খুব দৃশ্যমান একটি দৃশ্য বলে আমি প্রত্যাশা করি। আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী আশুলিয়া উত্তরা আশুলিয়া বেড়িবাঁধের পঞ্চবটির যে অবস্থিত বাস স্ট্যান্ড, সেই চৌরাস্তা থেকে আমার এই দৃশ্যটি অবলোকন করা। আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশে আপনাদেরকে এই দৃশ্যটি দেখাতে পেরে নিজেকে সার্থক মনে করছি। সম্ভবত গাছ দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দৃশ্যটি দেখবেন এবং অপরকেও দৃশ্যটি দেখার জন্য শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চবটি উত্তরা বেড়িবাঁধ সাভার বেড়িবাঁধ এই সন্নিকটে পঞ্চবটি এই চৌরাস্তার সম্মুখে। আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরার ভিতর থেকে বিভিন্ন ধরনের গাড়ি ঢাকার অভিমুখে এবং সাভারের অভিমুখে যাতায়াত করছে। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে অনেক সময় ঢাকা আশুলিয়া যে রোডটি, এই রোডটি দিয়ে ঢাকা যেতে অনেক জ্যামজট মুক্ত একটি রোড হিসেবে সবাই জেনে থাকবেন। আর ঢাকা থেকে আবার আশুলিয়ার পথে এই রোড দিয়েও অনেক যানবাহন খুব নির্বিঘ্নভাবে যাতায়াত করার সুবিধার্থে তারা যাতায়াত করে থাকে। আমরা যদি আপনাদেরকে এই রোডের পাশে দৃশ্যটা আবারও একটু দেখাতে যাই, আপনারা দেখে থাকবেন খুব মনোরম এই দৃশ্য। আল্লাহ প্রদত্ত সৃষ্টি, উনি নিজ হাতে এই মনোরম দৃশ্যের রূপকার, উনি নিজেই এই দৃশ্য সৃষ্টি করেছেন। লক্ষ বছর কোটি বছর যদিও আমরা আল্লাহর সেই সৃষ্টির গুণগান গাই, তবুও আমরা কোনোদিনও সেই সৃষ্টির গুণগান শেষ করতে পারবো না। তথাপিও যতদিন বেঁচে থাকি ততদিন আমরা মহান আল্লাহ পাকের এই সৃষ্টির এই সৌন্দর্যতা, এই রূপদানতা প্রতি শ্রদ্ধা করব। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, ভালো থাকবেন।